ইরানের বিরুদ্ধে সামরিক চাপের পাশাপাশি এবার নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের লক্ষ্য স্পষ্ট, ইরানের তেল, বাণিজ্য, ব্যাংকিং ও আন্তর্জাতিক আর্থিক লেনদেন সংকুচিত করে দেশটির অর্থনীতিকে এমন পর্যায়ে নেওয়া যাতে তেহরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য হয়। কিন্তু এই কৌশল বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্নের পাশাপাশি খোদ মার্কিন অর্থনীতির ওপরও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ২৪ আগস্ট ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে বলেন, ওয়াশিংটন দেশটির অর্থনীতির অবশিষ্ট আন্তর্জাতিক পথগুলো বন্ধ করতে চায়। নতুন ব্যবস্থায় ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান চলাচল ও সামুদ্রিক পরিবহন খাতকে টার্গেট করা হয়েছে। পাশাপাশি ৬০টির বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজ নিষেধাজ্ঞার আওতায় এসেছে। কিন্তু এই অর্থনৈতিক শ্বাসরোধ কৌশল যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিমুক্ত নয়। বিশেষ করে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমে যেতে পারে। এর প্রভাব সরাসরি পড়বে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপর। বাড়তে পারে পেট্রোল, ডিজেল, পরিবহন ও খাদ্যের দাম। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের গ্যাসোলিনের গড় দাম যুদ্ধ শুরুর সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক পিটার শিফ আরো বড় ঝুঁকির দিকে ইঙ্গিত করছেন। ২৪ আগস্ট তিনি সতর্ক করেন, ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে ডলারকে আরো বেশি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলে বিশ্বের বিভিন্ন দেশ ডলার নির্ভরতা কমানোর দিকে আরো দ্রুত এগোতে পারে। তার ভাষায়, ইরান নীতিতে ডলারের আরো অস্ত্রায়ন বিশ্বকে ডি-ডলারাইজেশনের দিকে দ্রুত ঠেলে দিতে পারে। শিফের আগেও সতর্ক করেছেন, বিশ্ব যদি ডলার ভিত্তিক ব্যবস্থা থেকে সরে যেতে থাকে তাহলে ডলারের পতনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবার দাম আরো বেড়ে যেতে পারে এবং মানুষের জীবনযাত্রার মানে বড় ধাক্কা আসতে পারে। তার বিশ্লেষণে, ডলার দুর্বল হলে আমেরিকান ভোক্তাদের জন্য আমদানি করা পণ্যের দাম বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ আরো তীব্র হতে পারে। এর মধ্যে ইরানের বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞার অর্থনৈতিক অভিঘাত স্পষ্ট। ইরানি রিয়াল রেকর্ড নিম্নে নেমেছে, মূল্যস্ফীতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল চলতি বছর ইরানের অর্থনীতি ৫% বেশি সংকুচিত হওয়ার পূর্বাভাস দিয়েছে। চাল ও মাংসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও ব্যাপক বেড়েছে। তবে সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরে। রয়টার্স বা ইপসোসের ২৪ আগস্টের জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন মাত্র ৩১% মার্কিন নাগরিক। মার্চে এই হার ছিল ৩৭%। রিপাবলিকানদের মধ্যেও সমর্থন ৭৭% থেকে কমে ৬৯% নেমেছে। একই জরিপে ট্রাম্পের কাজের প্রতি অনুমোদন মাত্র ৩৩% এবং ৯৩% মানুষ মনে করছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ ট্রাম্প প্রশাসন এখন দ্বিমুখী চাপে। একদিকে ইরানকে অর্থনৈতিকভাবে নত করার চেষ্টা, অন্যদিকে সে নীতির কারণে জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা এবং ডলারের দীর্ঘমেয়াদী অবস্থা নিয়ে প্রশ্ন। রয়টার্সের নতুন জরিপেও দেখা গেছে, ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও বাড়তি গ্যাসোলিনের দাম যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে বড় উদ্বেগ হয়ে উঠছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।